হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে দুপুরবেলায় কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। রবিবার দিন দুপুরে আমরা সাধারণত মাছ বা মাংস এনে খাই। সকালে চা বৈঠকে ডিসাইড করা হলো যে আজ মাছ হবে। অনেক কথোপকথনের পর সিদ্ধান্ত নেওয়া হলো যে চিংড়ি মাছ রান্না হবে। আমাদের সবারই চিংড়ি মাছটা কম বেশি বেশ ভালোই লাগে খেতে। ঘরে অনেক দিন ধরেই কচু আনা হয়েছে, সেটা রান্না করা হচ্ছে না, একটু টাইম টেকিং, আর উইকডেজগুলোতে তো রান্না করা যাবে না, তাই রান্না করা হচ্ছে না। তো আজকে ভেবেছিলাম কচুটাও রান্না করব। তাই ভাবলাম চিংড়ি মাছের সাথে যদি কচুর দম রাঁধা যায় তাহলে কেমন হবে ব্যাপারটা। কুণালকে একবার বলাতেই কিন্তু কুণাল একদম রাজি। ব্যাস চলে গেলাম রান্নাঘরে কচুর দম রান্না করার জন্য। তবে আজকে কিন্তু আমার রেসিপি নয়, এটা একেবারেই আমার শাশুড়ি মায়ের রেসিপি, সো ক্রেডিট গোজ টু হার। সবার প্রথমে কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, ক্লিন করে নিয়েছিলাম। প্রথমে প্রচণ্ড মাটি লেগেছিল, সেগুলোকে পরিষ্কার করে তারপরে প্রেশার কুকারে 4টে সিটি দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। তারপরে সেগুলোকে আবার পরিষ্কার করে খোসাগুলোকে ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে একটু হালকা হালকা ভেজে নিয়েছিলাম। শুধু হলুদ দিয়েছিলাম, নুন দিয়ে কিন্তু ভাজিনি। সেগুলোকে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়েছিলাম, তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এই 3টে ফোড়ন দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ততক্ষণে কুণালের কুচনো হয়ে গেছিলো, সেই কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম খানিকটা, একটু নাড়াচাড়া করলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে এখন টমেটো কাটছিলাম, আর টমেটো, আদা, রসুন আর একটুখানি পেঁয়াজ পুরোটাই পেস্ট করে নিলাম। সেই পেস্টটা আবার এই ভাজা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম। গ্রাইন্ডারে একটু জল দিয়ে আর একটু মশলা লেগেছিলো, সেগুলো সমস্ত ভালো করে কাচিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। তারপরে একে একে দিলাম হলুদ, তারপরে দিলাম নুন, আর দিলাম সামান্য একটু মিষ্টি। আমি কিন্তু সব রান্নাতেই মিষ্টি দিই, সে মাছই হোক আর মাংসই হোক। তো তা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। ও হ্যাঁ, আর সঙ্গে কিন্তু 3টে লাল লঙ্কাও দিয়েছিলাম, কাঁচা লাল লঙ্কাও দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম, একটু কষিয়ে নিলাম। একটু কষে যাওয়ার পরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম টমেটোগুলো, সেগুলো সব দিয়ে দিলাম। এরই মধ্যিখানে একটা সময় আমি একটা প্যানের মধ্যে কাঁচা জিরেটা ড্রাই রোস্ট করতে দিয়ে দিলাম। সেটা একদিকে হতে থাকছে, আর এরই মধ্যে পুরো মশলাটা কষে গেছিলো। সেই কষানো মশলার মধ্যে কচু আর চিংড়ি মাছ দুটোই ভেজে রাখা ছিল, সেই দুটোই অ্যাড করে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে তারপরে আবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আরও একবার নাড়াচাড়া করলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নয়তো পুরো একদম ঘেটে ঘ হয়ে যাবে। তো যাই হোক, ওই নাড়াচাড়া করে নিলাম। তারপরে সবার শেষে একটু গরম মশলা অ্যাড করলাম, আর গরম মশলা অ্যাড করার পরে ওই ভাজা জিরে, রোস্টেড জিরেটাও গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও অ্যাড করলাম। সেটা না, আমি এখানে ক্লিপিংটা দিতে একদম ভুলে গেছি, তো মুখে বলে দিলাম। সেটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে জলটা যখন পুরোটা দেখলাম যে টেনে নিয়েছে, তারপরে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে অন্য একটা বাটিতে ওটা ট্রান্সফার করে নিলাম। তারপরে আজকে সবাই বলেছিল মাছও ভাজা খাবে, তারপরে সঙ্গে ব্যাস মাছ ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর এই চিংড়ি মাছ কচুর দম আর ভাত, দারুণ খাবার। ও হ্যাঁ, সঙ্গে কিন্তু রসমও ছিল আজকে। আবার রসমটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। যাই হোক, এই ছোট্ট মতন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে, টাটা।